আপনাদের সাথে শেয়ার করব লটকা শুটকির ভুনা। সবাই একটু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে লটকা শুটকিগুলো, এগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলোকে এখন আমি বটি দিয়ে কেটে ছোট করে নেব। এই দেখেন আমি ছোট করে নিয়েছিলাম। আর এগুলো ভুনো করতে লাগবে কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি শুটকিগুলোকে পরিষ্কার করে নেব, যার কারণে লাগবে আমার একটু গরম পানি। এই গরম পানিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, বলক চলে এসেছে। এখন শুটকিগুলোকে আমি ঢেলে দিলাম। এখন একটা বলক তুলে নিয়ে এগুলো আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে পাটায় এগুলোকে থেতে করে নেব। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু থেতলে করলে অনেকটা ভালো হয়। আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। এখন যেগুলো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচিগুলো রেখেছিলাম কেটে, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যে ব্রাউন কালার করে নিয়ে পরে হালকা একটু পানি দিয়ে মশলাগুলি অ্যাড করে দেব। আপনারা চাইলে এই জায়গায় আপনারা আদা রসুন বাটা যেটা আমি দিয়েছি আর কি, সেটা আপনারা স্কিপ করতে পারেন। অনেকে আদা রসুন বাটা অ্যাভয়েড করে, যেহেতু কাঁচা রসুনটা দেওয়া হয়েছে আর কি। আর এই যে সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে। আর এই যে লবণটা দেওয়া আমার শেষ। এখন মশলাগুলিকে সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে এই শুটকিগুলোকে অ্যাড করতে হবে। অনেক নিম্নে 5 মিনিট একটু কষিয়ে নেবেন, কারণ কাঁচা রসুনের গন্ধটা আর সবাই একটু সহ্য করতে পারে না, ঠিক আছে? কাঁচা রসুনের গন্ধটার জন্য আবার আপনারা ঢেকে দিবেন না, কারণ ঢেকে দিলে এই রসুনের গন্ধটা, ফ্লেভারটা বের হতে পারে না, যার কারণে শুটকির ভুনাটা তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখেন আমার 5 মিনিট পর কষিয়ে কেমন একটা কালার এসেছে, কি সুন্দর লাগছে না দেখতে? অনেকটা ইয়াম্মি লাগছে না? তো সবাইকে বলবো এভাবেই আপনারা রান্না করবেন। আর এই দেখেন আমি যেগুলো শেষে রেখেছিলাম শুটকি, এগুলোকে আমি এখন অ্যাড করে দিলাম। আসলে শুটকি ভুনা মানেই পেট ভরে খাবার আর প্লেট ভরে ভাত, যার কারণে মনে করেন বাঙালিরা শুটকির একটু পাগলই হয়। কোন অঞ্চলে এইরকম শুটকি খান আপনারা অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা টিকটক থেকে দেখবেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন, আপনারা সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন আমার এটা কষানো শেষ, একটু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে এটাকে হালকা জাল করে নিয়ে পরে চুলা থেকে এটা আমি নামিয়ে নেব। এর মধ্যে একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আপনারা যদি এর মধ্যে ধনিয়ার গুঁড়াটা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, কিংবা ধনিয়ার পাতাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি খাই না দেখে আমি অ্যাডটা করলাম না। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, আসলে খেতে অনেকটা মজা লাগে। এভাবে আপনারা রান্না করে অল্প খরচে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। থ্যাংক ইউ।